মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত আহুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবীজি বলছেন, কোন বান্দাকে আল্লাহ তাআলা যদি এভাবে কোনো একটা এলাকার অথবা কোনো একটা গোষ্ঠীর মানুষদেরকে শাসন করার ক্ষমতা দান করেন, শাসক হিসাবে নির্বাচিত করেন, দায়িত্ব দিয়ে দেন, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত, এবং সে যেদিন তার মৃত্যু লেখা আছে সেই দিন সে মারা যায় কোন অবস্থায়? অহুয়া গাশুন, সে প্রতারক হিসাবে মারা যায়, ধোঁকাবাজ হিসাবে মারা যায়। অর্থাৎ যেই কথা বলে বলে সে শাসনের দায়িত্ব নিয়েছিল, যেই লোভ দেখিয়ে দেখিয়ে নির্বাচিত হয়েছিল, সেই লোভের কথা মানুষদেরকে লোভে ফেলে নির্বাচিত হয়ে গেছে, নেতা হয়ে গেছে, সাংসদ হয়ে গেছে, এমপি হয়ে গেছে, কিন্তু সে হচ্ছে গাশুন, প্রতারক, সে হচ্ছে বিশ্বাসঘাতক। সে একটা কথা বলছে কিন্তু সেটা করে নাই। এরকম ধোঁকাবাজি করে জনসমর্থন আদায় করে যদি কেউ নেতা হয়, আর সেই নেতারা যেদিন মারা যাবে এই অবস্থায় সে যদি তওবা না করি মারা যায়, প্রতারক হিসেবে যদি মারা যায়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যে জান্নাতের কথা বলছি, আমরা রসুলের হাদিসের আলোকে বলছি। আমাদের সমাজে একটা বিতর্ক চলতেছে, এক ধরনের আলোচক কে জান্নাতি কে জান্নাতি না, আবার এই জান্নাতি নিয়ে এই কুপুরি এটা সেটা বলতেছে। আরে ভাই, এই উভয় পক্ষের মধ্যে ঘাপলা আছে, বুঝতে পারতেছে না কথাটা কিভাবে বলতে হবে। ডাইরেক্ট বললে তো সমস্যা, তুমি হাদিসের আলোকে বলো। আমি এখন লাইভে আছি, আমারও ভাইরাল করুক না, আমি দলিল দিয়ে প্রমাণ দেখাবো যে ভাই আমি কাউরে জান্নাতি বলি নাই, কাউরে জাহান্নামী বলি নাই, নবীর কথাটা সরিয়ে দিলাম। নবী তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে আমাদেরকে জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাউকে এইভাবে প্রলোভন দেখিয়ে ক্ষমতা নিল, দায়িত্ব নিল, এবং নেওয়ার পরে সে প্রতারক যদি সে মারা যায়, তার উপরে জাহান্নাম, জান্নাত তার উপরে হারাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আরবি না পারলেও বাংলা দেখবেন, এখানে ছবি তুলে নেবেন। আমি বানোয়াট বক্তব্য দিচ্ছি না। তার মানে যে সকল নেতা প্রতারণা করার ধান্দায় আছেন, মুখে মুখে সুন্দর সুন্দর কথা বলবেন, আর নির্বাচিত হওয়ার পরে বিদেশিদের তাবেদারি করবেন, এই সকল নেতারা সাবধান হয়ে যান। রসুলের এই হুঁশিয়ারি উচ্চারণ সকল দল, সকল ক্যান্ডিডেটের জন্য আমি উপস্থাপন করছি, যাতে করে আপনারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা না করেন। প্রতারণা করবেন, জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে এই হাদিসের আলোকে। কারণ জান্নাত যখন হারাম করে দিবেন আল্লাহ তাআলা, তার উল্টাটা কি? জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই, এবং এই হাদিসটা দুর্বল হাদিস না, এটা বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। যে কোন নেতা হলো, আল্লাহ তাআলা তাকে সুযোগ দিলেন, কিন্তু সে প্রতারণা করলো, তার উপরে জান্নাত হারাম। আপনারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করলে এগুলো বলবেন, যারা ক্যান্ডিডেট আছে ওদের কাছে যাক, সতর্ক হয়ে যাক, সাবধান হয়ে যাক।